يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم ما نحل والد ولده أفضل من ندب حسن أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मुहतरम, कुरान কারীমের যে আয়াত শোনা তেলাওয়াত করলাম, এই আয়াতের উপরে বিগত অনেকগুলো জুমা বয়ান করতেছি। এই আয়াতের আলোচনা আমি বলেছিলাম নিজের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানানোর দিকে চিন্তা ভাবনা, এটা পিতার উপরে এমন একটা দায়িত্ব যে মুহূর্তে পিতা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন সেই সময় পর্যন্ত এই দায়িত্ব পিতামাতার কাঁধে থাকবে। পুরা হায়াত তো ফিকির করতে হবে, সারা দুনিয়ার ফিকির করবে, আত্মীয় স্বজনের ফিকির করবে, পাড়া প্রতিবেশের ফিকির করবে, কিন্তু এক নম্বর নিজের পরবর্তী আল্লাহ জেনারেশন এটা ফিকির করতে হবে। এবং আমি আয়াতটা পড়েছি সূরা বাকারা প্রথম পারার 19তম পৃষ্ঠা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর ঘটনা বলতেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ঘটনা বলতেছেন। তিনি যখন মৃত্যু মুখে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তখন যে কাজটা করলেন, সন্তানদের দিন দাবির ফিকির, সন্তানরা যাতে আল্লাহর পথে থাকে এই ফিকির করলেন, তাদেরকে দোয়া করলেন। এই ঘটনা আমাদেরকে কেন শোনাইলেন? ইয়াকুব নবীর শিক্ষা কেন শোনাইলেন? কোরআনের এই আয়াত কেন নাযিল করলেন? এই ফিকিরটা আমাদের মাথার মধ্যে ঢোকানো। তুমি একা হাদিসা হয়ে গেলে, জামাত তো দূরের কথা, তোমার সাহায্য তো কাজা হয় না। জামাতের নামাজ তো দূরের কথা, তোমার সাহায্য তো কাজা হয় না।
এত বড় দিনদার তুমি, কিন্তু তোমার ছেলে মেয়েকে আল্লাহর দ্বীন শিক্ষা দিয়ে রাখো, সব দুনিয়ার লাইন, দুনিয়ার আরাম আয়েশের লাইন শিক্ষা দেবে। না কোরআন জানে, না হালাল হারাম জানে, অবশ্যই এক লোক অনেকবার এসব কথা তো বলে না মানুষ আমাদের কাছে। তো পরে একদিন উনি ওনার দুঃখ দুর্দশা আমার কাছে ব্যক্ত করতেন, দুঃখ দুর্দশা। একমাত্র ছেলে, আর কোনো ছেলেও নেই, মেয়েও নেই, কিন্তু হাজার আপনার ব্যবস্থা বুঝাই দিয়ে আমি তো ঘটনা বলবো না, একটা কথা বলবো, লক্ষ লক্ষ টাকা বুঝাই দিয়ে এখন এই ছেলে রাতারাতি ধনী হওয়ার জন্য সে বিভিন্ন স্কিমের মধ্যে টাকা বিনিয়োগ করে। বাপকে দেখাই দেবে তুমি খাওয়া দিব ব্যবসা করে কয় টাকা পাবে, আর আমি 5-6 মাসে সে টাকা বানাই দিলাম। এরও একটা লোভে পড়ে নানান জায়গায় কি বিভিন্ন লাইভ ইউজ করে এখন চিন্তা করে খান 10 বছর 20 বছর টাকা দিতে হবে, এখানে হলে আটকায় গেল, তাও এরপরে দিবে খুব। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন যেটা দিবে এটা জুয়া। যত ইন্স্যুরেন্স আছে, বীমা আছে, সারমর্ম, যদি অ্যাক্সিডেন্ট হয় তো বড় অঙ্ক দিবে। এটা শরিয়াতের পরিভাষায় জুয়া, জুয়ার টাকা পেয়ে। আর যদি অ্যাক্সিডেন্ট না হয়, আজকে তো লোকের অ্যাক্সিডেন্ট তৈরি করছে, অ্যাক্সিডেন্ট না হইলে পরিকল্পিত অ্যাক্সিডেন্ট করছে, করে করে পুরান গাড়ি নতুন মারে, জনগণের টাকা নিয়ে তামাশা হচ্ছে। ড্রাইভারকে অ্যাক্সিডেন্টের তরিকা শিখাই চিন্তা করলে হয়রান হয়ে যাবে। আমাদের কাছে সব ঘটনা আছে, ফতোয়া করার জন্য সব ঘটনা চলে আসে আমাদের কি মালিককে তরিকা শিখাই দেয়, দায়িত্ব লাগে তো খাওয়ানো দায়িত্ব না। মালিকের দোকানে নিজে আগুন লাগানোর ব্যবস্থা করে। দিন না থাকলে মানুষ প্রচুর থেকে নিচে নেমে যেতে পারে। কিভাবে মানুষের টাকাকে এইভাবে আত্মসাৎ করা উচিত? মানুষ যে ব্রেন পাইছিল আল্লাহকে পাওয়ার জন্য, এবং সেই ব্রেন সে ব্যয় করতেছে যত রকম ধোকাবাজি, ফাঁকিবাজি, বাটপারি আছে, এইখানে তার ব্রেনটা দেয়। ব্রেনটা আল্লাহ দিনের জন্য লাগে, আল্লাহ ইবাদতের জন্য লাগে। কিভাবে ইবাদত করলে, অল্প ইবাদত করলে আল্লাহকে রাজি করা যায়, ব্রেনটা সেখানেও কাজে লাগতো। সেখানে না লাগে কিভাবে ব্যাংক লুট করতে হবে ফিল্মে কায়দায়, কেউ টের ভাবে না লুট হয়ে গেছে। এত নিখুঁত ভাবে উচ্চ শিক্ষিত লোকেরা প্ল্যান বানায়, সব দক্ষ দুনিয়া ধরে দক্ষ। ব্যাংক টাকাতে গিয়ে ছোট মোটো চোর টাকাটা পারে নাকি? নিখুঁত প্ল্যান বানায় তারা করে। তাদের এই বিদ্যা দিয়ে
মানুষের কল্যাণ করবে, সেই বিদ্যা দিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করবে। বুঝলেন, দিন না থাকলে কি হয়। যাই হোক, আমি যে ঘটনা বলতেছিলাম, উনি আমাকে শুনাইলেন এইসব জায়গায় টাকা লাগাই। এখন বহু টাকা মাইক দিয়ে এই টাকা উনি আবার ফেরত কত কত পেলে হয়তো 12 লাখ জমা করছিল, যে তুমি পুরা করবেন না, স্কিম আমার পয়সা দিবেন না, এখন উঠাতে গেলে হয়তো অর্ধেক থেকে এই ছুটি করবেন, এই তো দিনদার। আমি এই কথাই বললাম যে আপনি একান্ত দিনদার আছেন, খুব আল্লাহ লাগে, 15 বছর হয়তো আপনি দিচ্ছি না, ছেলেকে এতটুকু কেন আপনি দেন নাই? হারাম ভাবে পয়সা রোজগার করার দরকার নেই। কিন্তু যত পারো এর পরিমাণ তো ধ্বংস। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াত বলে দিচ্ছেন হারাম পয়সার পরিণাম হলো ধ্বংস। এইটুকু এলেমেকে দেন নাই কেন? যেটা হালাল এটা হারাম। এখন আফসোস করলে কি হবে? আপনি তাকে এলেম শিখেলে তো কোথাও চোখ কান ঘুরলো আর সেন্ট জোসেফ আর সেন্ট পল এগুলোকে দিয়ে দিলেন। এখন আপনি করে ছেলেটা সমাজে সব নষ্ট করে পারবেন। উনার কত কোটি করলো, 1.5 কোটি না 2 কোটি উনার সামনে লোক হয়ে গেছে। কষ্ট ছেলে আসছে ওনার কাছে, ওদের চেঞ্জ করে দেয়, ছেলে হয়তো দাবাদের মধ্যে একমাত্র ছেলে তাও তো পারে, সব ওনার কাছে দিন না শুকানোর জন্য কোটি টাকার ব্যবস্থা বোঝাই দিল, রেজাল্ট হল 2 কোটি টাকা ওনার কান্দে আসলো। লোনের বোঝা ওনার কান্দে আসলো। এ তো দুনিয়ার মুসিবত। ছেলে আল্লাহকে যখন আপিল করবে ওই মুসিবত তো আরো মারাত্মক, ওই মুসিবত আরো মারাত্মক। আপনি পিতা আপনার শাস্তিকে ডবল করার জন্য ফরিয়াদ করবে, আল্লাহ আমার পিতা আমাকে কোরআন কেন শেখায় নাই, তোমার নবীর তরিকা কেন শেখায় নাই, আজকে তাদের শাস্তিকে ডবল করে দেবে। 22 পারা কোরআন আয়াত। তখন কি হবে? ওই তো লোনের বোঝা, এখানে আস্তে আস্তে উনি যদি আমার ব্যবসা ধরে 1 বছরের নাম 10 বছর হয়তো সব করতে পারবে, কিন্তু আজাদও কি হবে? একদিনও বরবাদ করার জন্য ডবল করার জন্য বলা হবে রব্বানা আতিহিম জাইফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। এটাকে কাজে লাগাইতে পারলে আপনার জন্য পরকালে বহু বড় সম্ভব। ছেলে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, আপনি কিচ্ছু আছেন। আপনার আলেম হাফেজ ছেলে জান্নাতের যত উপরে যাবে আল্লাহ তাআলা আপনাকেও শেখার দেবে, আপনাকেও শেখার দেবে। তো বুঝতে কোনো কষ্ট হয় আপনাদের? কত কথা আপনি মূর্খ ধরে নেন, এটা তো মূর্খ নেই কেউ ধরে নেন। আপনার ছেলে এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, এখন সরকারি একটা বাসা বাসা পাবে না, কিন্তু এই বাসায় আপনিও থাকতে পারবেন কিনা? সদস্য ভবনে তারা যে বাধা পায়, তার ফ্যামিলির যে কেউ থাকতেছে সেখানে। যা তো আল্লাহ তাকে উদাহরণ সৃষ্টি করতেন। তুমি মূর্খ, তোমার ছেলে এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, এই সুবাদে তুমি মন্ত্রীর সুযোগ সুবিধা পেয়ে গেলে। দুনিয়ার সরকার যদি এই সুযোগ সুবিধা দেয়, তাম সরকারের সরকার যিনি আহকামুল হাকিমিন, তিনি কাছে বেশি সুবিধা দিবেন না?
কিন্তু আল্লাহ তারা উদাহরণ রাখে, জানতো না, দুনিয়াটা পেয়ে দেখো ছেলের কারণে বাপ সুযোগ সুবিধা পাইতে থেকে না, তো আল্লাহ এর থেকে বেশি সুযোগ সুবিধা দেবে পিতাকে। যদি পিতার ছেলেকে দিনের লাইনে লাগায়, আর যদি না লাগায় আল্লাহর নিয়ামতের নাশকরি, ছেলেকে আপনি লাগাইলেন না, নিয়ামতের নাশকরি বলুন, ছেলেও ধ্বংস হবে, আপনাকে নিয়ে ধ্বংস হবে, একটা ধ্বংস হবে। 6500 গেলে আপনাকে নিয়ে যাবে, আর জাহান্নামের তলদেশে গেলেও আপনাকে নিয়ে যাবে। আমি এই কথা বলছিলাম, আমি সব পাওয়া যায় নিজে মাথা আল্লাহ খুব চিন্তা, আমাদের পর হজ, উমরার পর উমরা, হাজুদের পর তার খুব, কিন্তু উনিও কবরে গেছে, ওই ঘরের থেকে দিনও কবরে চলে গেছে, উনিও কবরে গেছে, দিনও কবরে গেছে, ওনার পর ওই ঘরে আর কোনো দিন নেই। ছেলে মেয়ে, ছেলেদের বউ বাচ্চাটা রেখে গেছে, সব সিনেমা। উনি ছিলেন মসজিদের লোক, আর ওনার ঘরে তৈরি হয়েছে সিনেমা। তাদের প্রত্যেক রুমে এক একটা টেলিভিশন চলে। সে এত কষ্ট করে বাড়ি বানিয়ে গেল, সেটা এখন মিনি সিনেমা হল, যে ঘরের প্রত্যেকটা রুমে টেলিভিশন চলে, সিনেমা হল। আজকে আমাদের কাল সিনেমা হল হয়ে গেল। কেন বলে না? অনেক অভিযোগ করা হতো, নামাজ তো পড়ি, আপনারা বলেন যে নামাজ পড়লে শান্তি আছে, নামাজ তো পড়ি, শান্তি তো হয় না, খালি করে যান, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, দিদি কথা শোনে না, সব উল্টা, কেউ কথা শুনতে রাখে নেই। তা আপনি যদি বললেন নামাজ পড়লে শান্তি হবে, ওই শান্তি হল না, শান্তি কেমনে হবে? আমি নামাজ পড়লে হবে? ফ্যামিলিকে চিন্তা বানাইতে হবে না, ঘরে দিনের তালিম করতে হবে না, আখরাতটাকে জিন্দেগি, তারা তো এটাকে জিন্দেগি মনে করতেছে, তারা দুনিয়াটাকে জিন্দেগি মনে করতেছে, এটাই শেষ, যে এটা মুক্তি করে নিতে পারে। আল্লাহ বলতেছেন পরকালের যে জিন্দেগি আসছে ওইটাই জিন্দেগি, ওইটাই জিন্দেগি। ওইটাই জিন্দেগি, এটা কিছু না, এটা তো ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছে দুনিয়াতে এত চাকরিকে দেখতেছ, এত খাবার পত্র দেখতেছ, সব ধোঁকা ধোঁকা ধোঁকা, সব ধোঁকা। মাতাউল গুরুর, মাতা মানে সাবান, আসবাবপত্র, গুরুর মানে হল ধোঁকা, ধোঁকার সাবান, এগুলো আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনি ওইখানে কামিয়াবি দেখতেছেন, ওখানে ধ্বংস হবে। যেটাকে আপনি দাজ্জালের বেহেশত মনে করবেন, ওটা দোজখ, আর যেটা আপনি দাজ্জালের দোজখ দেখবেন, ওটা বেহেশত। তো দুনিয়ার কি তো আপনার, আপনি দেখতেছেন আমি অমুক হয়ে যাব, কর্নেল হয়ে যাব, ব্রিগেডিয়ার হয়ে যাব, কতগুলো কামিয়াবি। আপনি ব্রিগেডিয়ার হওয়ার মানে কামিয়াবি দেখতেছেন। এই পোস্টগুলো কে ঠিক করছে? আপনি যেখানে কামিয়াবি দেখতেছেন, এই পোস্টগুলো আল্লাহ ঠিক করছে? হ্যাঁ, মেজরের এই দাম, কর্নেলের এই দাম, ব্রিগেডিয়ারের এই দাম আল্লাহ ঠিক করছে, ইংরেজরা ঠিক করছে? হ্যাঁ, ইংরেজরাকে আল্লাহ বলতো না আল্লাহ দুশ্মন? আল্লাহ দুশ্মনরা ঠিক করে দিল, ওটা দিয়ে আল্লাহ বিচার করবে? দুশ্মনরা একটাকে খুব দামি করে দিচ্ছে, এটা খুব দামি। আল্লাহ বললো আমার কাছে এক বালু বানাও দাম নেই,
তোমার মেজর ব্রিগেডিয়ার, আমার এখানে একটা আলোচনা দাম নেই, আমার এখানে দাম তুমি ইমান ঠিক করছিলে কিনা, কোরআন সহি করছিলে কিনা, নামাজ সুস্থ করছিলে কিনা, তাই তারপরে হালাল হারাম দেখে চলছিল কেনা, এইগুলো চলে আমি মাওলা আমার এখানে দাম হবে। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের যা তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, আমার কাছে তার ততটুকু মর্যাদা হবে। তাকওয়া দ্বারা দাম ঠিক করা হবে। আর এক হাদিসে বলা হয়েছে, তোমরা যারা কোরআন শিখবা আর যারা কোরআন শিক্ষা দিবা, এরা হলো আল্লাহর কাছে সর্বোত্তম মানুষ। মেজর কোন হাদিসে বলছে? হ্যাঁ, সেনাপ্রধানের বিরাট মর্যাদা আছে, কোন হাদিসে বলা হয়? আল্লাহ দুষ্কর্মটা ঠিক করেছে, আপনি এখানে মর্যাদা খুঁজলেন। এটাকে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এগুলো সব ধোঁকার সামান। যেখানে কামিয়াবি দেখতেছেন ওখানে ধ্বংস আছে, আর যেখানে ধ্বংস দেখতেছেন ওখানে কামিয়াবি আছে। হুজুরা যেটা কর এটাকে আপনার ধ্বংস মনে করে, হুজুরাকে হালাল দেখো, হারাম দেখো, ফতোয়া দাও, আপনি দেবেন আরে আমার সব করে সবাইকে বন্ধ করে দিতে হবে। আমি তো হালাল হালাল ফতোয়া আনতে যাই, আমার ব্যবসায় চলবে না। কিন্তু হুজুরা যেটা করলো এটা ধ্বংস মনে করতেছে। হুজুরা করলে সন্তানকে কোরআন শেখাও, আরে কোরআন শিখাইবো, তোমার ছেলেকে না খাই বলবে নাকি? জেনারেল লাইন যদি না পড়ে না খাই বলবে, হুজুরদের কথা শুনে ছেলেটা না বলবি। জেনারেল লাইন আপনার ছেলেকে খাওয়াবে। আর কোরআন পড়াইলে যে আল্লাহ ওই ছেলেকে সৃষ্টি করতে, সে আল্লাহ খাওয়াইতে পারবে না, আল্লাহ খাওয়াইতে পারবে না, জেনারেল লাইন খাওয়াইতে পারবে। এই লোকের ইমান আছে? ইমান আছে এই লোকের? কি হবে পয়লা কাতারে নামাজ পড়লে? তার তো ইমান নেই, তার এই বিশ্বাস যে আল্লাহ খাওয়াইতে পারবে না, জেনারেল লাইন খাওয়াইতে পারবে, তার ইমান কোথায়? সে তো বস্তুবাদী। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত। আপনি যাদেরকে আমি দেখতেছেন ওখানে ধ্বংস, আপনি ধ্বংস মনে করতেছেন ওইটা কামিয়া। তাই আল্লাহ বলতেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি যা দেখতেছ ধোঁকার সামান, এগুলো মাতার সামান, মাতাউন সামান, গুরুর মানে ধোঁকা, সব ধোঁকা। ধোঁকা খেয়েছে তোর বন্দর সাথে দেখবেন সব গলত, আপনার হিসাব নিকাশ সব গলত। আপনি যারা বুদ্ধিমান মনে করছেন, বুদ্ধিজীবী মনে করছেন, কবরে দেখবেন ইন্টারন্যাশনাল গাধা, ছোট মোটো গাধা, গাধা ইন্টারন্যাশনাল গাধা। আর আপনি যারা বোকা মনে করছেন ওই আল্লাহ দরবারে ইনশাআল্লাহ মাসাউল গুরু। আরে পাবলিক মাসাউল গুরুর অর্থ করছে কি? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাসাউল গুরুর, এর অর্থ করছে দুনিয়াটা গরুর মাথার উপর। নাউযুবিল্লাহ, এই অর্থ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাসাউল গুরুর, এর অর্থ করছে দুনিয়া কোথায়? মাসাউল গুরুর, গরুর মাথার উপর। আরে এই আসলে এই অর্থ অনেক লোক এই অর্থ বুঝছে, আরবিটা হলে বাংলা মনে করছে। মাসাউল মানে মাথা আর গরুর মানে গরু, আরে এই অর্থ নাকি? মাসাউল মানে সামান আর গরুর মানে হলো ধোকা। গরুর মাথার উপর কিছু নেই, তার সৃষ্টি হলে গরুর মাথার কোন হাদিস নেই, কিছু নেই। আন্দাজে এই আয়াতের অপব্যাখ্যা করে এই অর্থ। নাউযুবিল্লাহ, অর্থ এই দুনিয়াতে আমরা যা চাকচিক্য দেখতেছি ধোকার সামান, এর মধ্যে কামিয়াবি নেই,
কামিয়াবি আল্লাহ হুকুম মানার মধ্যে রসুলের তরিকা বানানো। আজকে এগুলো আমরা সবাই বুঝি। ভালো মুরগি তৈরি হয়েছে, কাজ যত আপনারা খাওয়া হচ্ছে, একটা হচ্ছে মাছ তৈরি হয়েছে, কি জন্য? আপনার আমার খাওয়ার জন্য। হ্যাঁ, ঠিক কিনা? আপনারা বুঝতেছেন না? কিন্তু আমরাও কখনো হ্যাসারির কিছু হইতে পারি। পুরো পৃথিবীটাতে হ্যাসারি, সেখানে আমাদের বড় করা হয়েছে খাওয়াই দেওয়ায়, তো আমরা আবার কারো খোলা হবো কিনা চিন্তা করা হয়েছে? হ্যাঁ, আমরাও এক হ্যাসারি। আমাদের যে খাওয়াই দেওয়ায় বড় করা হয়েছে স্বাস্থ্যবান, একটা খবর বলেন, একটা খবর বলে দেখেন এই নাদুর টুদুর চেহারার মধ্যে কি পরিমাণ ওই চিড়ামাকড়, কি পরিমাণ চিড়ামাকড় ওখানে তার বস্ত্র খাইতেছে, তার চর্বি খাইতেছে, সবকিছু খাইতেছে। তাহলে এইটুকু বুঝলাম, যে আমাদের জন্য কত খাদ্য তৈরি করা হয়েছে। আমিও তো কারো খাদ্য, বাসি দিতে হাজারো কীট পছন্দ রয়ে গেছে। তাদের রেজেক্ট তো আমি, সেখানে আমাকে সেভ করতে হলে কি ব্যবস্থা? সেখানে জান্নাতের বিছানা পাইতে হলে, জান্নাতের লিবাস পাইতে হলে, জান্নাতের রিজিক পাইতে হলে কি ব্যবস্থা আছে? এটা কি চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই? খালি হাঁস মুরগি আর মাছ খেয়ে নাদুর দুদুর শরীর বানাইলাম, এই শরীরটা তো কিরামা করে খেয়ে যাবে। আমি তো হ্যাঁসারির জন্তু, আমার বডিটা তাদের খোরাক হবে, কিন্তু আল্লাহ হবে, আল্লাহ তাদেরকে শাহী হালাত রাখবে, জান্নাতের বিছানায়, জান্নাতের লেবাসে, জান্নাতের ঘেরানে, জান্নাতের নিয়ামতের মধ্যে তাকে রাখবে। শরীর কায়া হোক, আল্লাহ তাকে যেতে মিঠালি দান করবে, তাকে সংরক্ষণ করবেন, তাকে আরামে রাখবেন। সেই টিকিটটা এখন করতে হবে, ওখানে যে কোনো টিকিট করা যাবে না। এর জন্য আমি বলতেছিলাম, সন্তানের হক বলেছিলাম, গত জমা এটাও বলেছিলাম, যে হকগুলোর মধ্যে কি কি ত্রুটি হয়, সেই ত্রুটিগুলো সংশোধন করার কি ব্যবস্থা। কয়েকটা বলা হয়েছিল, কয়েকটা রয়ে গেছিল, সেটির মূলত আজকের বয়ান। তো বলেছিলাম আমি, কত সময় বলেছিলাম, স্বামী স্ত্রীকে দিনদার হইতে হবে, একজন আর একজনের হক আদায় করতে হবে। হক উসুল করার জন্য তৎপর হইলে হবে না, হক আদায় করার জন্য তৎপর হইতে হবে। আপনারটা অটোমেটিক উসুল হয়ে যাবে। আপনি অন্য মানুষের হক আদায় করার জন্য তৎপর থাকবেন, আপনারটা উসুল হয়ে যাবে, অটোমেটিক উসুল হয়ে যাবে। যে কর্মচারী মনিবের দায়িত্ব 16 আনা আদায় করে দেয়, তার বেতন নিয়ে, তার প্রমোশন নিয়ে কোন চিন্তা করতে হয়? এই ধরনের কর্মচারীকে মনিবের খুশি বুঝলে কি করে? প্রমোশন দিয়ে দেয়, বেতন বাড়াই দেয়। অনেকে ডিউটি ঠিক মতো করে না, খালি বেতন বাড়ানো নিয়ে বাড়াবাড়ি করে, জীবনে হয়। তরিকা জানো, তরিকা হলো তুমি এটা কোনোদিনও চিন্তা করো না বেতন বাড়াইতে হবে, কোনোদিনও চিন্তা করো না। তুমি চিন্তা করো আমার ডিউটি 16 আনা দিতে হবে, যাতে কর্তৃপক্ষ মন খুশি হয়ে যায়, আল্লাহ তাদের দিনকে ঘুরাই দেয়। আমাদের দেওয়ার মুরব্বী যারা ছিল, ওনাদের কথা কি তাদের লিখছে, ওনারা যে না বেতন পাইতেন, ওনারা বলতেন যে আমার যোগ্যতা থেকে বেশি দেওয়া হবে, আমি যে যোগ্যতা রাখি বেশি দেওয়া হবে। আল্লাহ আল্লাহ আমার যোগ্যতা থেকে বেশি বেতন তুমি না শুক্রি করে নাই, আন্দোলন করে। ঠিক আছে, সারা দুনিয়া দিনই লাইফ বলেন, দুনিয়ার লাইফ বলেন, একই অবস্থা। সবার কথা হলো আমার যোগ্যতা থেকে কম দেওয়া হয়েছে, আমার এত
তার অত্যন্ত কষ্টের পক্ষে আমাদের মূল্যায়ন করবে সব জায়গায় এই ফাইট করবে। ওনারা করতেছে আমাকে কম, আমার যোগ্যতার তুলনায় বেশি দেওয়া হয়েছে। এখন আমরা সবাই করতেছি আমার যোগ্যতার তুলনায় আমাকে কম দেওয়া হয়েছে। এই নিয়ে লড়াই হচ্ছে, কিচ্ছু হয়েছে লড়াই করবে কিন্তু হয়। এই জন্য ইসলাম বারবার করতে চাই তুমি তোমার আদায় করে দাও, উসুল করার চিন্তা করো না, উসুলটা আল্লাহ করে দেবে। এই অষ্টমে এই 2 মাস ধরে করতে হবে, যা তো হাত উসুল করার চিন্তা করেন না। যদি আপনি স্বামী স্ত্রী ব্যবহার কথাটা বলতেছি, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কাজ না, সব জায়গায় থাকবে। শরীয়তের কথা কোন একটা প্রসঙ্গে বলা হয়, কিন্তু ওইখানে খাস মনে করবেন না, সব জায়গায়। আমার কথাটা আসছে যে স্বামী স্ত্রীর হক আদায় করে, উসুল করার চেষ্টা করে। স্ত্রী স্বামীর হক আদায় করবে, স্বামীরটা উসুল করার চিন্তা করবে না, উসুল অটোমেটিক হয়ে যাবে। এই কথা আপনি যে কোনো স্কুলে খাটাতে পারবেন, যে কোনো কলেজ ভার্সিটিতে খাটাতে পারবেন, আপনার দোকানে খাটাতে পারবেন, আপনার কারখানায় খাটাতে পারবেন, আপনার মসজিদে খাটাতে পারবেন, সব জায়গায় খাটাতে পারবেন, সব। আমরা তো সারা জীবন চাকরি করলাম, সেটা আমাদের ইতিহাসে নেই যে আমরা বেতন ভাতা বাড়াই দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই বা কোনো দরখাস্ত। আমার পথেও আগে সামনে গেছিলাম, যদি আপনি একটু অনুরোধ করলে তো আমরা ছাড়াই দিতে পারি, আপনি শুনে রাখেন। এই কথা জীবনে আমার থেকে পাবেন, আমি অনুরোধ করবো, কখনো পাবেন না আপনি। আমি তো কোরআনের এই আয়াত করছি, তোমাদের রিজিক আসমানের আল্লাহ, আসমান আর রেজেক্টটা আপনি নিজেও বুঝতেছেন। কুম মানে তোমার আসমানে তোমাদের রিজিক রাখা হয়েছে, ওখানে তো খরচা হয়। তাহলে আপনাকে কেন বলবো? আমার আল্লাহ যখন বাড়াইতে চাবে তো আল্লাহ আপনার দিল ঘুরাইবে, আল্লাহ যখন চাইবে না। আমি আমার ইজ্জতকে কেন, আমার ইজ্জতকে কেন আমি ছোট করব? মানুষের কাছে এই হলো আরে বলা আমাদের করি। আপনারা দুনিয়ার লাইনও করতে পারেন, দুনিয়ার লাইনটা পারেন, নিজের ইজ্জতকে কেনই করেন, কেন ছোট করবেন? আপনি ডিউটি করেন, ওটা এমনি হয়ে যাবে। যারা ডিউটি করে সে যাইতে চাইলে যাইতে দেওয়া হয়। তো যাই হোক, গতবার বলছিলাম স্বামী স্ত্রী একজন আরেকজনের হক আদায় করবে, উসুল করার চিন্তা করবে না। তার নেক আওলাদ তৈরি হয় একটা ব্যবস্থা, যে স্বামী স্ত্রী একজন আরেকজনের হক আদায় করবে, আল্লাহ তাআলা সেই ঘরে নেক আওলাদ দিবেন। আল্লাহর ঘোষণা, আল্লাহর ওয়াদা। আজকে যেখান থেকে শুরু হবে বয়ান, সন্তান যখন জন্ম নিবে পয়লা কাজ এটা, মায়ের দুধ দেওয়ার আগে তার ডাইন কানে আজান, বাম কানে একামত দিতে হবে। মায়ের দুধ হল শরীরের খোরাক, আর ডাইন কানে আজান, বাম কানে একামত হল রুহের খোরাক। যে খোরাক তো আল্লাহ তাআলা এই মশলাটা দিয়ে বুঝাইতে চাইছে যে শরীরের খোরাক থেকেও রুহের খোরাক বেশি জরুরি। শরীরের খোরাকের থেকেও রুহের খোরাক বেশি জরুরি। রুহকে খোরাক দিলে ওই রুহ ব্যস্ত যাবে, আর আপনি খালি শরীরের খোরাক দিলেন, রুহ মরে গেল, তো আপনার এই বডি দোজখে যাবে। আপনার এই বডি এত নাজুক সুজুক শরীর বানাইলেন, কি রসালো, কি চর্বিদা, কিন্তু না দোজখে নির্গম। এই কথাটা বোঝানোর জন্য যে রুহের খোরাক, এই দেখুন কোরআন হাদিসের বয়ান শুনতেছেন, রুহের খোরাক। কিন্তু কোরআন তেলাওয়াত করলেন, রুহের খোরাক। দুরূদ শরীফ পাঠ করলেন, রুহের খোরাক। রুহকে খোরাক দিতে হবে, এইটা বাদ দেওয়া যাবে না। এই তালিম দেওয়ার জন্য কোরআন হাদিস আপনাকে বলতেছে, মায়ের দুধ দেওয়ার আগে
ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। এই কানের রাস্তা দিয়ে তার কলবের মধ্যে আল্লাহর একত্ব, রসুলের নবুয়ত পৌঁছায় দাও। আল্লাহর একত্ব, আমরা একত্ব বাদ বলি না, বাদ মানে যেগুলো মানুষরা তৈরি করে, মাওবাদ, লেনিনবাদ। আল্লাহর একত্ব কি মানুষরা তৈরি করে? একত্ব বাদ বলাটা ঠিক। আল্লাহর একত্ব প্রথম দিন কানের রাস্তা দিয়ে তার রূহের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর একত্ব, রসুলের নবুয়ত ঢুকাই যাবে। বুঝতে না কিন্তু, কিন্তু ওইটা ওখানে গেঁথে যাবে, বুঝার দরকার নেই। ক্যামেরা মারলে যখন ছবিটা কি হয়ে যায়, ওখানে সংরক্ষিত হয়ে যায়। হ্যাঁ, অল্প একটা ক্যামেরা, ওর এখন বোঝার দরকার নেই, ওর এখন বোঝার দরকার নেই জিনিসটা ওখানে কি হয়ে গেল, অঙ্কিত হয়ে গেল। যখন কাজে লাগবে তখন কি নাস্তিক হবো না আল্লাহ হবো, ওইটা কাজে লাগবে। ওই যে চলবে ক্যামেরা হয়ে আছে, ওটা তাকে নাস্তিক হয়ে দিতে, ওদের দিক আল্লাহ সুন্দর দেখবে, আল্লাহকে চিনবে। আজকে এটা করতে হবে, তাই এটা টাইম চলে গেলে করে লাভ হবে। শিয়ারা বলে, শিয়ারা বাদে মহারাজ আয় উৎসায়, আমরা বলি না, আমরা তো মিছিলের পক্ষে। কিসের মিছিল? বেদাত কাজে। আমি তো উদাহরণ দিলাম, ওরা বলে যে বাদে মহারাজ আয় উৎসাহ করে লাভ কি? ধানের সিজন চলে গেছে, আপনি জমিনে কিছুই লাগাইবেন না, সব লোক ধান কাটছে, আপনার খুব আবেগ উঠছিল, তাড়াতাড়ি নিয়ে ধান ছড়াই দিলেন। কি হবে? যখন কাটতেছে এখন ওই ধান ছড়াইল, এই আবেগের কোনো দাম আছে? ওই ক্যামেরাটা আজকে করতে হবে। কয়জন করছে? ছেলেমেলে ভোট দেয়, ছেলেমেলে হারাম পথে চলে গেছে, আপনার কথা ধরুন না, আপনি এই কাজটা করছিলেন। তৌহিদ, রিসালাত, এই দুই জিনিস প্রথম দিন ঢোকানো হয়েছিল, ঢোকানো হয়নি। আর দুটার যারা ঢুকাইছে তারাও না আজান জানে না ইকামত জানে, গলত আজান, গলত ইকামত ঢুকাইছে। অনেকে তো আজানে কেউ দেয় নেই, দু চারজন দিতে, তাও কি দিতে? ভুল। আরে রাজধানী তো সারা বাংলাদেশের মধ্যে সর্বোত্তম জায়গা রাজধানী। এইখানে 95 জন মুয়াজ্জিন আজানের পথ জানে না। এখানে 95 জন মুয়াজ্জিন, তার দায়িত্ব আজানের নামত দেওয়া, তারা আজানের নামত দিচ্ছে, এটার সাথে শরিয়াতের কোনো সম্পর্ক নেই, শরিয়াতের কোনো সম্পর্ক নেই। ওরা রেডিওটা নকল করে, টেলিভিশনটা নকল করে, ওইটাই তো বলো। যদি কারো বিশ্বাস না হয় তো উনি আপনাদের মসজিদের মুয়াজ্জিনকে নিয়ে আসেন, আমাকে আজান একামত শুনাইতে বলেন, তো দেখবেন কয় ঘন্টা ভুল এর মধ্যে আছে। যাদের আমার কথা বুঝতে কষ্ট হয়েছে তাদেরকে অনুরোধ জানাবো, আপনি আপনার জানা মুয়াজ্জিনকে নিয়ে আসেন, আমাকে আজান একামত শুনাই দেবেন। তখন আমার মাসলা হল হবে। সুন্নত তরিকায় আজান একামত কোনটা আর আমরা করতে দিচ্ছি, কি সম্পর্ক আছে সুন্নতের সাথে আমাদের? মসজিদে ঢোকার দোয়া 3টা 4টা, একটা লিখে রেখে, এইটা আমাদের সুন্নত। 4টা দোয়া থেকে মসজিদের গেটে একটা দোয়া লিখে রেখে, মানে একটাই ছোট্ট ছোট্ট দোয়া, বেরোনোর সময় 4টা দোয়া লিখে রাখছে। রসুলের সুন্নতের সাথে আমাদের সম্পর্ক খুবই দুর্বল। তো বলছিলাম যার দায়িত্ব আজানের কামত দেওয়া, সেই টাকাই আপনি সেটা আজানের দেওয়া, পাবলিক কি জানে? অথচ শরিয়াতের মসলা প্রত্যেকটা মুসলমানের আজানের কামত সেইভাবে জানতে হবে। কেন জানতে হবে? যখনই আজান হবে তার দায়িত্ব আজানের জবাব দেওয়া, যখনই একামত হবে তার দায়িত্ব একামতের জবাব দেওয়া। যদি কেউ সহিভাবে না শিখে থাকে সে কেমনে জবাব দিবে? যে ব্যক্তি সহিভাবে আজানের জবাব দেয়, এরপরে দুরূদ শরীফ পড়ে, এরপরে দোয়া আছে, এই দোয়াটা পড়ে,
হাদিসে পাকের মধ্যে ওয়াদা করা হয়েছে, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে তার জন্য শাফাআত করা আমি মুহাম্মদ রাসূলের উপরে ওয়াজিব হয়েছে। তিন টাকা আযানের পানি উত্তর দিতে হবে, আযানের পরে দুরূদ শরীফ পড়তে হবে, ওই দোয়াটা পড়তে হবে। যদি আপনি আযান ইকামত না শিখে থাকেন তাহলে আপনি সহিভাবে আযানের জবাব কিভাবে দিবেন, সহিভাবে ইকামতের জবাব কিভাবে দিবেন আপনি? অসম্ভব। এই জন্য প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনদের দায়িত্ব তারা লোকদেরকে সূরা কেরাত শিখিয়ে দিবেন, আযান ইকামত মস্ত করে দিবেন। কঠিন কিছু না। যদি আপনি মস্ত না করেন আর খালি শোনেন, সারা জীবন শুনবেন, আপনার সূরা ফাতিহা সহি হবে, আপনার আযান ইকামত সহি হবে। মস্ত করেন, 2-4 দিনে সহি হয়ে যাবে। এমন জিনিস সহি হয়ে যাবে, শুনলে সহি হবে। আপনাকে শোনাইতে হবে, পয়লা পয়লা ভুল হবে, পরে ঠিক হয়ে যাবে। দেখেন এই হকটা আদায় হয় নাই, অনেকে আদায় কেমন যায় নাই, আর যারা দিচ্ছে তারাও দিতে ভুল। এখন এর কাফারা কি? এখন এর কাফারা কি? শরিয়াতে তো কোনো কোটা কাফারা নাই, আর কোনো কোটা কাফারা নেই, বলতে ইস্তেগফার করো, তো আল্লাহ তাআলা পিছনের ভুলকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। এখন তো বাচ্চাদের কাছে আযান ইকামত দেওয়ার সময় নেই। এখন কি করতে হবে? এখন যে বাচ্চা কাচ্চা জন্ম নিবে বা নাতি নাতকুরা আসবে, এদের কানে ডান কানে সহি আযান, বাম কানে সহি ইকামত দিতে হবে, আর পিছনের জন্য ইস্তেগফার করতে হবে। তো কোরআনে কারিমে আল্লাহ ওয়াদা করছে পিছনের ভুল শুধু মাফ করবেন না, ওটা তো শুদ্ধ আমলের দ্বারা পরিবর্তন করে দেবেন। সামনের জন্য সতর্ক হন, আযান ইকামত শিখে নেন, তবলিগে দেয় হোক, মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে হোক, শিখে নেন, শিখে রাখতে হবে, কখন কাজে লাগে। তাই 2টার সময় ভাবতে হবে, তখন আপনি ইমাম সাহেব পাইবেন, আপনাকেই দিতে হবে, আপনাকে সহি করতে হবে, আপনাকে জবাব দেওয়ার জন্য শিখতে হবে। তো একটা কাজ হলো, এখন যারা দুনিয়াতে আসতেছে আমাদের জানাবো না, এদের কানে আযান ইকামত দিতে হবে, আর পিছনের জন্য ইস্তেগফার করতে হবে। এই 2টা কাজ করলে পিছনের ক্ষতিপূরণ হয়ে যাবে। এই গেল জন্ম দেওয়ার পরে এই একটা ভুল হয়, সামনে বাড়ান 7 দিনের দিন, 7 দিনের দিন আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন, আপনার ছেলে হোক মেয়ে হোক যাই হোক, 3টা দায়িত্ব। সুন্দর নাম রাখেন, সুন্দর নাম, আল্লাহ রাসূল যেগুলো সুন্দর বলছে এরকম সুন্দর নাম রাখে। আজকাল সুন্দর কুস্তি কুস্তি এমন নাম রাখে যার কোনো অর্থ আমরা পাইছি, কোনো অর্থ খুঁজে পাইছি না। আধুনিক করতে করতে এমন একটা অবস্থায় চলে গেছে, যেগুলোকে আরবি, ফার্সি, ইংরেজি তাও করতে পারছি কি, এটা শব্দটা কি তাও ধরে আমার কাছে আছে নাম লয়ে, শুধু এই নামের অর্থ আমি নিজেই ফেল হয়ে গেছে, জানি না আমার এলাকাতে ওই নাম কোন থেকে আবিষ্কার করতে না। আল্লাহ ভালো, এগুলো ভালো। এই জন্য আল্লাহকে জিজ্ঞাসা করে সহি নাম, 1 লক্ষ ছেলের নাম আছে কিন্তু এই নাম কেন রাখলেন? কারণ তোমার থেকে দিচ্ছে, তোমার জন্য দেখেন এই নাম আছে, তোমার জন্য আছেই যে কি কি হারাম করছে ওখানে কিন্দির, কিন্দির মানে হল শুকর, কি কি হারাম করছে বলতে দেয়, শুকুর হারাম করছে, তো শুকুর পুজোর দিনে কি আছে, খিন্দির আছে, আর তোমার থাকি আপনি নাম রাখবেন, বুঝবেন না এর অর্থ কি? তোমার জন্য ফেরাও না, তাহলে ফেরাও নাম রাখবেন, হ্যাঁ তোমার যদি ইবলিস নামটাও তো মালায় গেল বলবো ইল্লা ইবলিস, আপনি ইবলিস থাকবেন আমরা ছেলে না,
কিন্তু কোরআন করতে নেওয়াটা যথেষ্ট না, অর্থটাও করতে হবে। বললাম না এখানে জিজ্ঞাসা হাদিসে পাওয়া যায় আমাদের নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গলত নাম পাইলে সাথে সাথে চেঞ্জ করে দিতেন। এই জন্য অনেকে দোয়ার মধ্যে নাম পাঠায়, গলত নাম পাঠায়। আমি বলে দিতে বলতে নামটা শুদ্ধ করে দেবেন। গলত নাম থাকলে তো বাপ মা আটকা পড়বে আমাদের বাজারে, ওই লোকটা আটকা পড়বে। ও আটকা পড়ার এই জন্য তোমার বাপ মায়না ভুল করছিল, তুমি তো মা হয়েছিল, তখন কি করছো? সবটা বাচ্চা দেয়, তুমি তো পরে মা হয়েছিল, তখন কোনো আলেমকে জিজ্ঞাসা করা নেই কেন তোমার নামে কোনো অর্থ নেই? আমি কয়েকদিন আগে এক মাথায় কিন্তু অর্থ করতে ওখানে এক পার্টির সর্বোচ্চ নেতা, উনি ওই মাথায় কমিটি যান। তো আমি গেলাম, আপনার নামটা কি? নাম দিয়ে গেলাম, বলে আমার নাম হলো শফিউদ্দিন। শফিউদ্দিনের না কি নাম হবে? আদি ভাবছি শফিউদ্দিন, শফিউদ্দিন যদি বলেন ঠিক আছে না, যে একটা দোয়া বাড়াই দিলেন একদম অক্ষহীন হয়ে গেল, বেকার হয়ে গেল। যে লোকটা 45 বছর বয়স, সে দুনিয়ার বহু ডিগ্রি নিয়ে আসছে, এই 45 বছর পর্যন্ত তার খবরই হয় নাই, তার নামটা অক্ষহীন। বলল যে আপনার থেকে আজকে শুনলাম, আমি আর জীবনে শুনি নাই যে আমার এই নাম অক্ষহীন। স্কুল কলেজে পড়ছে, তারা তো ওই টিচারও জানে না যে এই নামের অক্ষহীন, তারাও জানে। ওই ছবি লিখতে লিখতে চলে এসে আমি একবার ঠিক আছে পৌঁছে গেলাম, একজন বিচারক এখন নাম হলো বক্তের। আমি খুব আশ্চর্য হলাম যে ওটা বিচারক হয়ে গেছে, এটা নামটা না বক্তের কোনো শব্দ নেই, আছে সে কোনো অর্থও নেই। যদি লোকটা মুক্তি, তাহলে আমি তো একটা ন্যায় বিচারক। মুক্তি এর অর্থ আমি তো ন্যায় বিচারক। যদি একটু তাকিয়ে করে রাখতো তো তার কাজের সাথে তার নামটাও কি হয়ে যেত, মিল হয়ে যেত। মুক্তি এখন না জেনে রাখতে কি বক্তেদ আলী, হবেদ আলী, জবেদ আলী, সাইদুদ্দিন, আপনাকে সাইড করা যাবে সাইদুদ্দিন, এখন তো আরো মারাত্মক, এখন একটা বিপ্লব, আপনার বিরুদ্ধে বিপ্লব করবে, সংগ্রাম, এসব নাম আজীব গলত। এই একটা জিনিস, সপ্তম দিনে সুন্দর নাম রাখতে হবে। এই ধরনের নাম রাখলে বাপ্পা আটকা পড়বে, ওই সন্তান আটকা পড়বে। এটাকে আপনার কোনো কঠিন না, আপনি যে কোনো সময় কি করতে পারেন, আপনার নামটা পরিবর্তন করতে পারেন। এর জন্য আকিকাও বড়াইতে হবে না, ওদের নাম পাল্টে আবার আকিকা দিতে হবে। আকিকা একবার দিচ্ছে খালাস, আর আকিকার দরকার নেই। নাম পাল্টাইলো, আকিকার দরকার নেই। সার্টিফিকেট হয়ে গেছে, ঠিক আছে, আমি সার্টিফিকেট যাতে লাগে ওখানে গল্পটা লেগে, আর আত্মীয় স্বজনে ভালোটা বলে দিন সহজ, দিন সহজ। তো সপ্তম দিনে এই একটা কাজ। আর একটা কাজ হলো আকিকা করতে হবে। সর্বনিম্ন মেয়ে হলে একটা বকরি, ছেলে হলে দুটা বকরি। কোন গরিব মানুষ যদি ছেলের জন্য একটা বকরি দেয় অসুবিধা নেই। ধনী মানুষ তার মেয়ের জন্য একটা বকরি না দিয়ে একটা গরু দিয়ে দিল, ছেলের জন্য দুটা বকরি না দিয়ে দুটা গরু দিয়ে দিল, দুটা বয়স দিয়ে দিল, তাতে তো কি হয়ে যাবে? ওটা জন্য সর্বনিম্ন বলা হয়েছে। দুটো খাসির থেকে দুটো গরু দিলে তো আরো উত্তম, যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে থাকে, বেশি লোকের শরীর করে। ঠিক আছে, তো কুরবানি করবো, আপনি নিজে খেতে পারেন, আপনার আত্মীয় স্বজনকে খেলান, গরিব দুঃখীদেরকে শরীর করেন। এমনকি ছোটবেলা আকিকা হয় নাই, বাপ মায়ের ভুল করবো, বাচ্চা বড় হয়ে গেছে, তখন আকিকা করা যায়, তখনও আকিকা করা যায়। এমনকি হাদিসে ঘটনা পাওয়া যায়,
নবী আলাইহিসসালাম নিজের আকিকা নিজে করতেন। বাপ পর থেকে তাদের জানা ছিল না, তো নিজের জানা নেই, তো নবী তো হাতটা করে নেই, শুরু করে দেখেন শরিয়াতে কতটা সুযোগ আছে, কতটা সুযোগ আছে। শরিয়াতে একটা হুকুম জিন্দা হয়ে গেল, শরিয়াতে একটা হুকুম কি হয়ে গেল, জিন্দা হয়ে গেল। বাচ্চাদের জন্য আকিকা করলে এই সন্তান শাসনের ময়দানে খুব কাজে লাগবে। আর আকিকা না করলে ওই সন্তানের তো আপনি আল্লাহ দরবারে রেজিস্ট্রেশন করার নেই, রেজিস্ট্রেশন নেই আপনার। ওই সন্তান আপনার পক্ষে সুপারিশ করতে পারবে না, রেজিস্ট্রেশন নেই। আপনার সন্তান আপনাকে আকিকা করে নাম উঠাইতে হবে। আকিকা না করলে সন্তান নাফরমান হয়, সন্তান নাফরমান। এইসব কারণে তৌফিক অনুযায়ী আকিকা করতে হবে। আল্লাহ ফরজ রাখছে, আপনি ওই সময় করতে পারেন নাই, কুরবানির সময় কুরবানির জানোয়ারের মধ্যে একটা অংশ নিলেন, আকিকা নিয়ে হয়ে গেল। তৌফিক তাহলে ছেলের জন্য এক ভাগ নেন, ছেলের জন্য 2 ভাগ নেন, মেয়ের জন্য 1 ভাগ নেন, বাকিটা কুরবানির জন্য নেন। কুরবানির জন্য 1 ভাগ নেন, আকিকার জন্য 2 ভাগ নেন। একই জানোয়ার ভিতরে কি হয়ে গেল, কুরবানি হয়ে গেল, আকিকাও হয়ে গেল। দেখেন আল্লাহ তার শরীয়তকে কত সহজ রাখছে, আর এই জিনিসটা করলে কত বছর হয়ে গেল। আকিকা আর একটা কাজ দিচ্ছে, 7ম দিনে এই বাচ্চার মাথা মুন্ডায়, এই বাচ্চার মাথা মুন্ডায় এই চুলটাকে ওজন করে কত গ্রাম হয়, 20 গ্রাম হইতে পারে, 30 গ্রাম হইতে পারে, তাই হোক ওই ওজন অনুযায়ী যা তৌফিক আছে ওই ওজনের স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে দিবে। চুলের ওজনে স্বর্ণ দান করে, যার এতটা তৌফিক নেই সে ওই ওজনে রূপা আল্লাহ রাস্তায় দান করে। এখন এই বাচ্চার নামে কি হয়ে গেল, আল্লাহ দরবারে দান খয়রাতের অ্যাকাউন্ট খুলে দিল। আল্লাহ বড় হলে একে খুব তৌফিক দিবেন, খুব তৌফিক দিবেন আল্লাহ রাস্তায় দান খয়রাত করার। আপনি তার অ্যাকাউন্টটা এক্ষুনি করে দিবেন, ছেলের অ্যাকাউন্ট আল্লাহ ব্যাংকে এক্ষুনি খুলে দিবেন। কত আছে চুলের মতো কত, আমার তো ধারণা 30 গ্রামের উপরে মনে হয় যাবে না। আপনারা হিসাব করে দেখেন 30 গ্রাম উপর কতটুকু দাম, 1 তোলা তো হবে, 1 তোলা হলে 500 টাকা হবে। বাড়াই দেন, ক্ষতি কি আছে, বাড়াই তো অ্যাকুরেট দরকার, বাড়াই দিলে অসুবিধা নেই। এই একটা দায়িত্ব। তো 7ম দিনে এই 3টা দায়িত্ব, সুন্দর নাম রাখা, আকিকা করা এবং তার মাথার চুল ওজন করে, তৌফিক থাকলে স্বর্ণ, না হলে রূপা আল্লাহ রাস্তায় দান। এইসব দায়িত্ব পালন করলে না সন্তান আল্লাহ আল্লাহ। আমরা এগুলো করবো না। সন্তান হওয়ার জন্য কত তাবিজ, কত জায়গায় দৌড়াইছে, কিন্তু এটাকে আল্লাহ আল্লাহ করার জন্য কিছু কুরবানি লাগবে, এখানে তো নেই আমার। আর দুটো দায়িত্ব রয়ে গেছে, সেগুলো না, এটা আড়াই জমা লাগবে হয়তো। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বগুলো পালন করা তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ।